আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি আমার সেহরির রান্না এবং ইফতারের রান্না করব। আর কিছু কথা বলব। সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে একটা রিয়া নামের মেয়ের একটা জীবন কাহিনী আপনাদেরকে বলব যা একদমই সত্যি। রিয়া একটি সুন্দরী ও স্মার্ট মেয়ে। তার জীবনের সুখের সময় ছিল একসময়। সে প্রেমে পড়েছিল মিলন নামে একটি ছেলের সাথে। পরিবারের অমতেই দুজনের বিয়েটা করে ফেলে। মিলন পরিবারের পক্ষ থেকে অনেকটা কিছুই ছিল না, কিন্তু তাদের একে অপরের প্রতি ছিল অগভীর একটা ভালোবাসা। শুরুতেই সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের পর রিয়া বুঝতে পারল তার স্বামী যে সুমন, যিনি তাকে একসময় খুব বেশি ভালোবাসতো, তার কথাই চলতো, তাকে অনেক বেশি টেক কেয়ার করতো, কিন্তু এখন সে তাকে আর ঠিক মতন দেখতে পারছে না, তার কথা সহ্য হচ্ছে না, তার কোনো কিছুই তার ভাল লাগছে না। তাদের সংসারের অবস্থাও ভালো ছিল না, কারণ তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। বাড়ির পরিবেশও খুব খারাপ ছিল, এমনকি তাদের বাসার অবস্থাও অনেক খারাপ ছিল। তাদের বাসায় ছোট অন্ধকার, ভাঙা জানালা, বৃষ্টির দিনে ছাদ দিয়ে ছিদ্র হয়ে পানি পড়ে। রিয়া কখনোই ভাবতে পারেনি এই সংসার এমন কঠিন পরিস্থিতি তার জীবনে দেখতে হবে। কারণ রিয়া ছিল অনেক বড় ফ্যামিলির মেয়ে, তার কোনোদিন কোনো অভাব সে বুঝতে পারেনি। কিন্তু তার মায়ের মুখের কথা তার এখন মনে পড়ছে, বিয়ে মানেই কিন্তু সুখী হওয়া না, কখনো কখনো অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবনের পথ চলতে হয়। এভাবে চলতে না পেরে একদিন সে সুমনের কাছে গিয়ে বলতে লাগলো, আমরা কি এভাবেই বেঁচে থাকবো? আমি কি তোমার মনে করেছিলাম, আর এখন তোমাকে কিভাবে দেখছি? না তুমি আমার কোনো খোঁজ খবর নাও, না আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করো, না আমি কেমন আছি তাও জিজ্ঞাসা করো। তারপরে তো রয়েছে পরিবারের প্রেশার, না কোনো বাজার আছে, না কোনো খাবার দাবার। এভাবে কি চললে হয়? না তুমি আমার প্রতি কোনো ভালোবাসা আছে, না সংসারের প্রতি, না তুমি ইনকাম করতে পারো। সুমন তার দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু কি বলবো, আমি মেন্টালিভাবে খুব খারাপ অবস্থায় দিন পার করছি। আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে আমি তোমাকে কিছু দিতেও পারছি না, এর জন্য মেন্টালি প্রেশারে থাকি। রিয়া অনেক সময় একা একা বসে ভাবতে লাগলো। কখনো মনে হতো তার জীবনে শুধু কষ্ট। এক এক করে তার সব স্বপ্নগুলো ভেঙে যাচ্ছিল। তার আর জীবন থেকে কোনোদিন সুখ আসবে সে কোনোদিন বুঝতেই পারেনি। কিন্তু আজ সে দেখে সুখ থেকে সে অনেক দূরে। রিয়া যখন সন্ধ্যায় একা বসে থাকতো, আকাশের দিকে তাকিয়ে থাকতো। কেন আমি এমন জীবন পেলাম? কেন আমাদের এত দুঃখ? রিয়ার মন যেন ভেঙে গিয়েছিল। তার স্বপ্ন, আশা, প্রেম সব কিছু একে একে ধ্বংস হয়ে যাচ্ছিল। তার মধ্যে ছিল একটাই প্রশ্ন, এটা কি আমার জন্যই ছিল? হয়তো তার জীবনের কষ্টগুলো একদিন মুছে যাবে, তার সংসার সুন্দর হয়ে যাবে, কিন্তু তার সাথে যে সুমনের ভালোবাসাটা সেটা কখনো মনে হয় ঠিকও হবে না। কারণ সুমনের কাছ থেকে সে মন থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এত দূরেই চলে গিয়েছিল হয়তো সে চাইলেও কোনোদিন সুমনের কাছে মন থেকে ফিরে যেতে পারবে না। আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ছোলা বোনা, গরুর মাংস রান্না, শাক ভাজি করা হয়ে গেছে। আপনারা কে কী রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন।